হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো, কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি। এই যে মাংস ধুয়ে আমি মাখিয়ে নিয়েছি। ম্যাগনেট করে যদি ঘন্টাখানেক রেখে দেওয়া যায় সেটা ভালো হয়, কিন্তু আমি মেখে রাখতে পারবো না। কেননা বলো তো, ছেলে 9:30টার সময় বেরোবে, তার মধ্যে আমাকে রান্নাটা করতে হবে। তা সেই জন্য আমি মাংসটা মেখে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি এই যে। আর আমি একটু ধনেপাতাও দেই মাংসের মধ্যে, ধনেপাতা গরম মশলা দুটোই দেই। তা আমি তো ঠিক এইভাবেই মাংসটা রান্না করি। দেখো, সবার তো রান্নার পদ্ধতি একরকম নয়। আর আমার বাড়ির সবাই, এই যে আমি রান্নাটা করছি, সবাই ভালো খাচ্ছে। দেখো, আমি যেহেতু এইটা ফোনটা ধরে আছি, আমি হাত দিয়ে আলুগুলো দিচ্ছি, যেহেতু হাত ভালোবাসার, তো হাতটা তো পরিষ্কার আছে সেই জন্য। ঠিক আছে, তা আলুগুলো যতক্ষণে ভাজা হতে থাকুক, আমি তোমাদের সঙ্গে ততক্ষণে একটু গল্প করে নিই। কী কী করেছি না করেছি। আবার একটু প্রোগ্রাম আছে। প্রোগ্রামটা তোমার হচ্ছে কালকের সরস্বতী পুজো তো। কালকে স্কুলে প্রোগ্রাম আছে, ছেলের স্কুলে, সেখানে যেতে পারি। স্কুলে না গেলেও আর কি বন্ধুরা মিলে আর কি, ছেলের স্কুলের মায়েরা আর বাচ্চারা, ওরা যাতে একটু এনজয় করতে পারে, সেই জন্য মাঝে মধ্যে একটু বেরোই ওদেরকে নিয়ে। তা সানডে মানডে দুদিনই প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামে হয়তো বা যেতে পারি, এখনও ঠিক করিনি যাবো কি না। ওরা আমাকে ফোন করে জানিয়েছে যাওয়ার কথা। তা এখন আমি ডিসাইড করিনি, যেহেতু কালকের পুজো তোমার 12টার পরে পঞ্চমী লাগবে। পুজো করে উঠতে উঠতে 2টো হয়ে যাবে, তারপর ধরো দুপুরের খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আমি আগেই আর কালকে রান্নাটা সেরে নেবো, সকাল সকাল উঠে রান্নাটা সেরে নিয়ে তারপর পুজোর দিকে যাবো, যেহেতু পঞ্চমীতে দুপুরবেলা সেই জন্য। আর প্রত্যেক বছর সকালবেলার দিকে পরে, তাই আগে সকালে পুজোটা করে নিই, তারপর দুপুরে রান্নার দিকে করি। তখন সকালের টিফিন টিফিনের ব্যবস্থা করি না, কারণ যা পুজোর যে প্রসাদ থাকে সেটাই ওরা খায়। তা আমি রান্না আপাতত বসিয়ে দিয়েছি, রান্না হতে থাকুক। এবার একটু ঘর ঠার ঝাড় দিয়ে নিই, একটু জল তোলা আছে। জামা কাপড় আজকে বিশেষ কিছু ভেজাইনি। একদম মেঘলা ওয়েদার, দেখো বাইরেটা একটু দেখে নাও। এই যে একদম রোদ ওঠেইনি। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও আমার এখনও ঘরের মধ্যে মেলা রয়েছে, শুকায়নি। বালিশের ওয়ারটাও কিচ্ছু শুকায়নি। আর যেহেতু আমার একটা সেট বালিশের ওয়ারের, সেই জন্য ওয়ারগুলো খালি, মানে খোলগুলো খালিই পড়ে রয়েছে বালিশের আর কি। নতুন জিনিস আর মানে নতুন ওয়ার আর ঢোকাতে পারি না। আমি রান্নাটা আপাতত করি। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। স্নান করে নিয়েছি, মাথায় শ্যাম্পু করে নিয়েছি, বুঝলে। এবার মাথা শ্যাম্পু করা মানেই কী বলো তো, চিরুনিটা একটু পরিষ্কার করতেই হবে। একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। আমি যখনই কী বলো তো স্নান মানে শ্যাম্পু করি মাথায়, তখনই আমি চিরুনিটা পরিষ্কার করে নিই, তাহলে একবার পরিষ্কারও হয়ে যায়। ধরো সপ্তাহে একদিন শ্যাম্পু করলাম, আমি সপ্তাহে একদিনের বেশি শ্যাম্পু করি না, গরম পড়লে পরে। আর শীতের সময় সেটা 10 দিন হয়ে যায়, 12 দিনও হয়ে যায়। কেননা আমার ঠান্ডার প্রচণ্ড ধাঁচ রয়েছে, ঠান্ডা লেগে যায় একটুতেই, সেই জন্য চেষ্টা করি আর কি একটু পরে পরে করার আর কি। যাই হোক, তা চিরুনিটা ওই জন্য ধুলে পরে কি সবসময় পরিষ্কার থাকে আর কি, নোংরা হয় না। ওটা করা হয়ে গেল। তারপরে আমি কি করেছি, নিচের গাছে গিয়েছিলাম। নিচের গাছে আজকের আমি আমার 3টে ফুল পেয়েছি, যে দেখো 3টে আমি চন্দন জবা পেয়েছি। 3টে চন্দন জবা। এইদিকে এসো আমার সাথে। উপরের গাছে একটা ফুলও নেই, গেছিলাম তখন দেখতে, যখন ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম আর কি, মানে মেলবো বলে গেছিলাম, কিন্তু মেলিনি, কেননা রোদ ওঠেনি। আমার আগে পৌঁছে গেছে। আচ্ছা, আমার আগে পৌঁছে গেছে, সেই জন্য কি করেছি বলো, একটু বসে নি। সেই জন্য জামা কাপড়ের মেলা হয়নি। হ্যাঁ দেখো বন্ধুরা, হাঁপিয়ে যাই একটু, থেকে সিঁড়ি থেকে উঠতে গেলে হাঁপিয়ে যাই পুরো। আর আলোটা দেখেছো ঠিকমতো পরিষ্কার করছে না। তা আমি এসে তো এখন বসে পড়লাম, এই পুজো এখন দেব। তার আগেও আমার আজকের কিছু কাজকর্ম আছে, কেননা কালকে সরস্বতী পুজো। ঠাকুরের যে যে জায়গাটায় মানে সিংহাসনের উপর যে কাপড়গুলো আছে সেগুলো পাল্টাবো। মা সরস্বতীর ওই জায়গাটা একটু পাল্টাবো। পুরোনো মা সরস্বতীকেও আবার একটু গাছের তলায় দিয়ে আসবো, নতুন কালকেরা নিয়ে আসবে ঠাকুর। এই কাজকর্মগুলো রয়েছে। আরও অন্যান্য অনেক কাজ আছে। আপাতত আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিই, মুছে টুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার আসছি। আগের বছর যে পুজো করেছিলাম সেই ঠাকুর তো এই 1 বছর রেখে দিয়েছিলাম। এবারে সেই ঠাকুর এবার কী করবো বলো তো, ইয়েতে বেলতলায় দিয়ে দেবো। অনেকে পুকুর পাড়ে দিয়ে আসে, তা আমার আশেপাশে কোথাও পুকুর টুকুর নেই, তাই আমি কি করলাম, ওটা ওর বাবাকে বললাম যে তুমি নিচে যে বেল গাছ আছে তার নিচে দিয়ে দাও।
ওখানেই থাকে, সবাইকেই দেখি ওরকম দিতে, তাই আমিও ওরকম দিয়ে দিয়েছি। এর কি নিয়ম কারণ আমার ঠিক জানা নেই, বা কেন বিসর্জন দেয় না সেটাও আমার ঠিক জানা নেই। তাই সবাই যা করে আমিও সেটাই করলাম। এই দেখো পাশে আমার যে একটা বেল গাছ আছে একদম এক সাইডে দিয়ে দিয়েছি, মানে ওর বাবা দিয়ে দিয়েছে আর কি। এখানেই আর কি থাকবে। এই তারপরে ধরো বৃষ্টি পড়তে পড়তে তো ওই মাটি ধুয়ে যাবে, আর খোলার ওই যে খড় ঠড়গুলো ওগুলো মিলিয়ে যাবে। আমি এইদিকে পুজো করতেও বসে গেছি। আর যেহেতু আগামীকাল তোমার সরস্বতী পুজো, সেই জন্য কি করতে হবে বলো তো, আমি পুরো ওই যে ঠাকুরের মানে যে কাপড়গুলো রাখি সেগুলো একদম পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো আর কি। নতুন কাপড় বসিয়ে নেব। সবটাই তো পরিষ্কার করে নিতে হয়, পুজো পার্বণ মানেই তো আমরা তাই করি, তাই না? তাই আমিও তাই করলাম। সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এইদিকে দেখো। আর আজকের বেশ খানিকটা সময়ই লাগবে করতে। সব গুছিয়ে নিতে তো সময় লাগে। আর ঠাকুর বার করে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে শিব ঠাকুর আর নারায়ণ রয়েছে, তাদেরকেও আমি স্নান টান করিয়ে নিয়েছি। স্নান টান করিয়ে আমি পুজো দিতে বসে যাবো। এইদিকে ছেলে বাইরে চলে গেছে দুষ্টুমি করার জন্য, বুঝলে। সিঁড়ি দিয়ে নামা ওঠা করাটাও না মুশকিল খুব। এই নাও রে, প্রসাদ দাও, ধরো ধরো, প্রসাদ ধরো না, একটা খাও। প্রসাদ সে একটা খাবে, দুটো খাবে না। তা আমি একটু ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে দিই। এরপরে দেখো দুপুরে তো চিকেন রান্না করেছিলাম। দেখো খেতে খেতে আমি তোমাদের সাথে কথা বলছি, প্রসাদ খেতে খেতে। তা তোমাদেরকে আমি দেখিয়ে দিই ঠিক রান্নার কালারটা আমার কীরকম এসেছে। তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঠিক ভালো লাগে না, শুধু মাংস ভাত রান্না। এই যে রান্না করে রাখলে এও এক পিস দু পিস এসে খেয়ে যাবে। তা আমি এখন খেতে খেতে দেবো। আর একটু কাজ বাকি আছে সেটুকুও করবো, মানে ঠাকুরের নাম আর একটু বাকি আছে, সেটুকু করে নেব। বিকালে অনেক কাজ আজকের, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। যেহেতু হাটবার সেই জন্য হাটে পাঠিয়েছিলাম, আর ঠাকুরও নিয়ে বসেছে আজকে। দেখো ঠাকুর নিয়ে এসেছে, আর পুজোর বাজার যেটুকু বাকি ছিল আর কি সেটাও করে নিয়ে এসেছে। ছেলেও গেছিলো আর ওর বাবা গেছিলো, দুজনে মিলে পুজোর বাজারটা নিয়ে এসেছে। টুকটাক টুকটাক করে যতটুকু না হলে না ততটুকুই করেছি। প্রত্যেকবার তো ব্রাহ্মণ ডাকি, এবার আর ব্রাহ্মণ ডাকিনি। এবার পুজোটা আমিই করব, আমার মতো করে করব আর কি, বুঝেছো। তা দেখো জামা কাপড় তো কোনো কিছু শুকায়নি, সবগুলোই রয়ে গেছে ঘর ভর্তি করে। আর ওর বাবাকে বললাম যে তুমি পুজোর বাসনগুলো একটু বার করে দাও, এর মধ্যে আমার ঠাকুরের বাসন টাসন যা থাকে সব আমি ওর মধ্যে রেখে দিই গুছিয়ে। তা ওর বাবা সেইগুলো সব বার করে দিল। আর এদিকে পুজোর যে সব সামগ্রী নিয়ে এসে সেগুলো একটু বললাম ব্যাগের মধ্যে না রেখে একটু বার করে দাও। তাতে কি বলো তো, এক জায়গায় থাকলে পরে অসুবিধা হয় বড্ড, আর গন্ধ হয়ে যেতে পারে। খোলামেলা জায়গায় থাকলে ওটা বেশ ভালো থাকবে। আর ঘরের কিছু দীর্ঘের জিনিস দরকার ছিল সেটাও নিয়ে এসে, যেমন মুড়ি, তারপর ঘরের টুকটাক বাজারে যেগুলো দরকার সেগুলো ওর বাবা নিয়ে এসেছে। তা সব নিয়ে এসে একদম জোগাড় টোগাড় করে একদম রেডি করে দিয়েছে। আর এর মধ্যে এই যে সিদ্ধি কেউ বলে, বাজার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। পুজোর বাজারের সঙ্গে সঙ্গে ঘরের বাজারও টুকটাক করেছে। এই যেমন মুড়ি নিয়ে এসেছে, একটু কুমড়ো নিয়ে এসেছে, আর ঘরে যা সবজির দরকার আছে আর কি সেগুলোও টুকটাক এনেছে। তা কালকের তো পুজো, আর সব মোটামুটি আনা হয়ে গেছে। আর ফল তো এনেছে, তোমার মিষ্টি জাতীয় যেসব জিনিস রয়েছে সেটা তোমার কালকে সকালে গিয়ে নিয়ে আসবে। আর ফুল লাগবে, ফুল বেলপাতা। আর এখন তো বেলপাতার খুবই সমস্যা, এই সময়টা বেলপাতা খুব একটা পাওয়া যায় না। আমার গাছে তো নেই, আমার দুটো গাছ, একটা গাছেও বেলপাতা নেই। ও এক ছাত্রীকে বলেছি নিয়ে আসবে। ও কোনো এক স্টুডেন্টকে বলেছে সে নিয়ে আসবে এখানে বেলপাতা। তা ভালোই হয়েছে, অঞ্জলি দিতে গেলে বেলপাতা খুব দরকার হয়। আর রাতের খাবার এবার পুজোর জোগাড় তো সব হয়ে গেছে। সকালে যেহেতু রাত 12টার সময়, কালকে দুপুর 12টার পরে পঞ্চমী লাগবে, তা আমি ধীরে সুস্থে সকালে রান্নাবান্না করে নিয়ে তারপরে আমি পুজোর দিকে যাব। বাবুকে ফোন করেছিলাম যার জন্য ওই যে আনতে বলবো করে, ছাতু আনতে বলবো করে, তা ফোন তখন ধরেনি, পরে আর ভুলে গেছি। হ্যাঁ, ছোলার ছাতু আনলে সকালবেলা খেতে পারতে, একেবারে তোরা খালি পেটে থাকতে পারে না অঞ্জলি দেবে বলে। তো সকালবেলা এনে দিও এক প্যাকেট কাছের দোকান থেকে। 12টার পরে পুজো হয়ে গেলে পরে একবারে দুপুরের খাবার খেয়ে নেবে। তা হয়ে গেল তাহলে এইদিকে। আর আমার এইদিকে ভাতও হয়ে গেছে রাতের খাবারের জন্য। এই যে আমি ভাতে গড় দিয়ে দিয়েছি, এই যে দেখো। আর এই যে বেগুন রেখে দিয়েছি, আজকের বেগুন পোড়া খাবে ওরা। আর এখনো সব কাটাকুটি হয়নি, পেঁয়াজের ছাল ফেলে দিয়েছি, 2-4 কোয়া রসুন রেখে দিয়েছি, বেগুন আলু সেদ্ধ দিয়েছি, টমেটো সেদ্ধ দিয়ে দিয়েছি। তা আলু টমেটো সেদ্ধ হবে এখানে,
অল্প একটু ডাল আছে, আর সেটাও দিয়ে দেবো ওখানে। আর দুপুরের যে 2 পিস মাংস রয়েছে, ওরা সন্ধ্যেবেলা আবার একটু ভাত খেয়েছে, খিদে পেয়েছে। বড়োবাবু অনেক আগে বেরিয়ে গেছিলো, ওর খুব খিদে পেয়েছিল, সেই জন্য ও দুটো এসে ভাত খেয়ে নিয়েছে। তা যা মাংস আছে ছোটোবাবুকে দিয়ে দেবো ওখানে, মানে ছোটো ছেলেকে আর কি। আর যা সেদ্ধ দিয়েছি আর বেগুন পোড়া দিয়ে আমাদের সবার রাতের খাবার হয়ে যাবে এখানে। রাতে তো অল্প করে খাই, কোনো সমস্যা হয় না। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করে আমাকে জানিও, ভুল ত্রুটি আমাকে ধরিয়ে দিও। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার পরের দিন পরের ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে যাব। টাটা।